আমি খুব অল্প সময় আপনার কানে যন্ত্রণা দেব, এবং আমি সাথে সাথে এটাও বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিয়েছে। আপনারা যারা এখানে বসে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দের কিছু মানুষ। যদি না হতেন আপনি এখন বাড়িতে দুপুরবেলা খেয়ে ঘুমাতেন, আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন, বা আপনার অন্য কোনো শিডিউল থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে এনেছে। এখানে যারা যাদের কান অবধি আমার শব্দ পৌঁছাচ্ছে আমি বিশ্বাস করি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দের মানুষ, এবং আপনি এখানে রয়েছেন। আপনার জন্মের সময় ওটা লেখা ছিল 2024 সালের আজকের এই 4 ফেব্রুয়ারি আপনারা এখানে থাকবেন, আমার জন্মের সময় লেখা ছিল। এখান থেকে কিছু একটা ভালো ঘটবে বিশ্বাস করেন। কোনো বাবা বদলাবে, কোনো স্টুডেন্টস এখান থেকে নতুন করে শপথ নেবে, একটু সম্প্রীতির বন্ধনটা দৃঢ় হবে, কিছু না কিছু একটা হবে। যদি না হতো এই আয়োজনটা হতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিষ্ফল কিছু করায় না, অকারণ কোনো কিছু এই পৃথিবীতে ঘটে না। আপনি কোথাও দেখবেন না যে একটা এমনি এমনি কিছু রয়েছে, একটা এমনি এমনি কিছু রয়েছে। পৃথিবীতে প্রাণীর 95% হচ্ছে পতঙ্গ। এই প্রত্যেকটা পতঙ্গের এক একটা কারণ রয়েছে তাদের সৃষ্টির, আমরা নাম জানি না তাদের বেশিরভাগের, তারপরেও এক একটা সার্টেন ইস্যুস রয়েছে তাদেরকে তৈরি করবার জন্য। সুতরাং এই আলোচনাটা থেকে সুরিয়ার কিছু মানুষ বদলাবে, কেউ নতুন করে স্বপ্ন দেখবে, কেউ নতুনের দিকে যাবে, এবং এটা হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এটা জানি আপনারা যারা এখানে বসে রয়েছেন, যারা আমার কথা এখানে আর কিছুক্ষণ ধরে শুনবেন, প্রত্যেকেই বিদগ্ধ মানুষ। আপনাদের এখানে এসে বসবার যোগ্যতা রয়েছে বিধায় সময়ের অভাবে আপনি ওখানে, আমি এখানে বসে রয়েছি। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের এই মঞ্চে উঠে বসবার যোগ্যতা রয়েছে। এবং যে বিষয়টা নিয়ে আমি আপনাদের বলবো যে আমরা, আমাদের বেশিরভাগ মানুষের পৃথিবীটা বড্ড ছোট। এদিকে আপনি যদি ধরেন যে হাবড়া, বনগা, এদিকে হুগলি চলে যাচ্ছে, এদিকে মালদা মুর্শিদাবাদ যাচ্ছে, আর এদিকে সাউথ 24 পরগনা আর কলকাতা, এর বাইরে না আমরা আসলে পৃথিবীটাকে আর দেখি না। আমরা, আমাদের পৃথিবীটা এত ছোট। আমরা সুরিয়াতে থাকি, এখানকার স্কুল কলেজ অফিস ইউনিভার্সিটি, আর এখানকার কিছু মামা কাকার বাড়ি, টিউশন টিচার, আর আমার শ্বশুর বাড়ি, আর আমাদের পৃথিবীতে কিছু নাই। অস্ট্রেলিয়ার একটি সাইক্লিং সংস্থা জানাচ্ছে যে বেশিরভাগ মানুষ তারা তাদের বসবাসের থেকে সারা পৃথিবীতে তাদের কাজ এবং কর্মস্থল এখানকার 8 কিলোমিটারের মধ্যে বসবাস করে। এই 8 কিলোমিটারের মধ্যে যা হয় ও মনে করে ওটাই পৃথিবী। এখানকার যেরকম ধর্মাচরণ হয়, যেরকম মানুষ অনুষ্ঠান করে, যেরকম খায়, যেরকম পরে, মানুষ মনে করে সারা পৃথিবীতে ওই একই জিনিস হচ্ছে। মিথ্যে কথা, সারা পৃথিবীতে একই জিনিস হয় না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ভ্যারাইটি অফ দ্য ওয়ার্ল্ড, if you think of the classifications of the world, the beauty of the world, আপনি অবাক হয়ে যাবেন এই সারা পৃথিবীতে এখন কি হচ্ছে। আপনার মতন একটি ছেলে, আপনি এখানে বসে আমার কথা শুনছেন, ও এক্ষুনি ও সান ফ্রান্সিসকোর একটি 17 তলাতে বসে একই বয়সে এমন একটা ক্যান্সারের রিসার্চ করছে যে একটা ওষুধ আবিষ্কার করে ফেলবার কিছুদিন পরে। ওরকম একটা ছোট মেয়ে ওখানে ক্লাস 5-6 পড়ে, ও এখানে আমার কথা শুনছে। দিল্লির কমনওয়েলথ গেমসে যাবে কিছুদিন পরে, ও এখন নিরলস প্রচেষ্টা পরিশ্রম করে যাচ্ছে, আগামী দিনেও দেশের জন্য গোল্ড মেডেল আনবে। একই বয়স, একই বয়স। চিন্তার ভিন্নতা একটা মানুষকে অনেক দূরে তুলে যায়। সম্মানিত উপস্থিতি, সুরিয়ার যে সুন্দর মানুষগুলো আপনারা আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে প্রথমে এই পৃথিবীর মানুষ হতে বলবো। যদি এইটুকু আপনি এক্ষুনি হয়ে যেতে পারেন, দেখবেন আমার কথাগুলো আপনার ভালো লাগবে, নইলে কানে যন্ত্রণা দেবে। বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে এক একটা সম্পদ। প্রত্যেকটা মানুষ এক একটা সম্পদ। কলকারখানায়, ইন্ডাস্ট্রিতে, বিরাট বড় বড় জায়গায় মানব সম্পদ রয়েছে, এরকম নয়। এখানে প্রত্যেকেই আমরা মানব সম্পদ। কেন জানেন? একটি গবেষণা জানাচ্ছে যদি মস্তিষ্কটাকে বানানো হতো তাহলে 5,000 কোটি টাকা লাগবে। কত বললাম স্যার? 5,000 কোটি টাকা। তাও এত সুন্দর মস্তিষ্ক হতো না। এইটার যে চালাতে যে বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎটা 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। আমার কথা নয়, গবেষণা জানাচ্ছে সারা ভারতবর্ষের বড় বড় ইন্ডাস্ট্রি সব চলে যাবে, তাও বিদ্যুৎ বেঁচে থাকবে। এই মস্তিষ্কটা এত সুন্দরভাবে বানানো রয়েছে। যদি এর কটেক্স গুলোকে আপনি খুলে খুলে রাখান, আপনারা ছবিতে দেখে থাকবেন মস্তিষ্কের কটেক্স গুলো এরকম এরকম গোটানো গোটানো। বলা হচ্ছে যে 118 তলা বাড়ি লাগবে এই এই মস্তিষ্কের কটেক্স গুলো খুলে রাখতে গেলে। আপনি চিন্তা করতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিয়েছে, অথচ
একটি গবেষণা জানায় যে 1000 মানুষের মরা মানুষের মস্তিষ্ক রিসার্চ করা হয়েছিল, 98% মানুষের মস্তিষ্ক ব্যবহারই হয়নি, তারা ব্যবহারই করেনি। আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, চলছেন, সাইকেল চালাচ্ছেন, খাবার তুলছেন, এটা বেশির কষ্ট হয়, মস্তিষ্কের কষ্ট হয় না। মস্তিষ্কের কষ্ট তখন হয়, ব্যবহার তখন হয় যখন আপনি বলবেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হরিণ করে এই পৃথিবীতে পাঠাতে পারতো, মানুষ কেন করেছে? এই কেন করেছে যদি আপনি প্রথমে চিন্তা করে নেন, আমাদের জীবন যাপন সহজ এবং সরল হয়ে যায়। সারা পৃথিবীতে 4 কোটি ইহুদি পুরো পৃথিবীটাকে ডমিনেট করছে এই মস্তিষ্কের জন্য, আর আমরা তাদের অনুসরণ করে যাচ্ছি। সারা পৃথিবীতে 190 কোটি মুসলমান রয়েছে, যদি শিক্ষায় দীক্ষায় একটু একটু করে এগিয়ে যায়, পৃথিবী বদলাতে বেশি দিন লাগে না। অথচ এই 5,000 কোটি টাকার মস্তিষ্ককে আমরা ব্যবহার করতে নারাজ। একটি সমীক্ষা জানায় যে আমরা সারা দিনে যে অক্সিজেন গ্রহণ করি, এটা 17,309 বার থেকে 23,608 বার শ্বাস নিই। একবার শ্বাস প্রশ্বাস নিতে যে কত কষ্ট হয়, যাদের দমের কষ্ট তারা জানে। সমীক্ষা জানাচ্ছে যে এই অক্সিজেনটা যদি আপনি কিনতে যেতেন, তাহলে প্রায় 3.5 লক্ষ টাকা লাগতো সারা দিনের অক্সিজেন। দিল্লি, মুম্বাইতে প্রচুর অক্সিজেন বার তৈরি হয়েছে, এত দূষণ বলে লোকেরা অফিস থেকে ফেরার পরে ওই টাকা দিয়ে অক্সিজেন বারে ঢুকে যায় কাঁচের ঘরে, আধ ঘন্টা সুন্দর অক্সিজেন নিয়ে হাতটাকে পরিষ্কার করে বাড়ি চলে যায়। প্রায় 3.5 লক্ষ টাকা লাগতো। চিন্তা করতে পারছেন? আপনি বলুন তো, আপনি 3 মাস অন্তর বিদ্যুতের বিল দেন কত? কেউ 2,000, 5,000, 8,000, 10,000 বিল দিচ্ছেন। অথচ এখন এই যে সূর্যের কিরণ আলো দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত টাকা বাঁচিয়ে দিচ্ছে আমাদের প্রতিদিন। একবারও কিন্তু চিন্তা করি না আমরা যে আসলে ইবাদতটা কি। এটা কিন্তু আমাকে সবার আগে চিন্তা করতে হবে। এই এত সুন্দর মানব শরীরকে যদি আপনি বানাতে যেতেন, বোধহয় 10 থেকে 15,000 কোটি টাকা লাগতো। একটা কিডনির দাম কত হতে পারে, দুটো চোখের দাম কত হতে পারে, একটা রেটিনার দাম কত হতে পারে। একবার চিন্তা করেছেন, সারা পৃথিবীতে 1,000 কোটি মানুষ, প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা। তার মানে আপনাকে আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর স্পেশাল মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে, এটা প্রমাণ করবার জন্য যাও শ্রেষ্ঠ জাতি হিসাবে, মানুষ হিসাবে দেশ ও দশকে সমৃদ্ধ করে এসো, তাহলেই না একটা মানব জন্ম সার্থক হয়। সম্মানিত উপস্থিতি, এই এই 10,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা নিয়ে প্রতিদিন বলে যায় যে আমার কিচ্ছু নেই, ভালো বাড়ি পাইনি, গাড়ি পাইনি, স্কুল পাইনি, ভালো কিছু পাইনি। দরকার নেই। আপনি যদি 10,000 কোটি টাকার মালিক হন, এইটা অনেক বিষয়, এটা আমাকে সবার আগে চিন্তা করতে হবে। এইটাকে কাজে লাগিয়ে আপনাকে এবং আপনার সন্তানকে পরবর্তী প্রজন্মের জন্য ফিনান্সিয়াল ফ্রিডম এনে দিতে হবে। আমি আমার প্রত্যেকটা কনফারেন্সে, আমি যেখানে গেছি, দেশ বিদেশের যত কনফারেন্সে, আমি একটা কথা কমনলি বলবার চেষ্টা করি, এটা ফিনান্সিয়াল ফ্রিডম রাখতে হবে আপনার এবং আপনার সন্তানের জন্য। ফিনান্সিয়াল ফ্রিডমটা কি? এটাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। অর্থাৎ আপনি এমন ভাবে নিজেকে গড়ে তুলবেন বা আপনার সন্তানকে গড়ে তুলবেন যে আপনার সন্তান আগামী দিনে খুব সুন্দরভাবে বাঁচবে। ও যখন নামাজে গিয়ে দাঁড়িয়ে বলবে, তার তাকবীরে তাহারিমা করবে আল্লাহু আকবার, ও এইটা বুঝে ও ও করবে যে এটার মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ও যখন সিজদাতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তখন ও ওইটার মানে বুঝবে। যদি না বোঝে, ওর মন অন্যদিকে যাবে।